জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বাতিলের সিদ্ধান্তটিকে আপনি কিভাবে দেখেন? কাউকে ছোট করা বড় করার প্রশ্ন না, প্রশ্ন হলো মুক্তিযুদ্ধ বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন হাজার বছরের মধ্যে। এই মুক্তিযুদ্ধকে যারা ছোট করতে চায়, আমার মনে হচ্ছে ইউনূস সাহেব শুরু করতেছে। দিনের পর দিন না, মাসের পর মাস ট্রেনিং দিছি, আষাঢ় শ্রাবণের বৃষ্টি বড় রাতে অমানিসার অন্ধকারে বাংকারে গেছি। একদিন পরে নাই মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, পাশের থেকে ভাইকনাটা গুলি খায় পড়ে গেছে, লাভ মেরে উঠছে 5 ফুট উপরে, বলছে মামা মাকে তুমি দেখো। তাহলে আপনিও কি মনে করেন যে প্রফেসর ডক্টর ইউনূস মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী? কতটা মনে না করলে এটা বলবো, তাকে সবাই ঘেরাও করে আছে। ঘেরাও করে আছে আপনি বললেন, এরা কারা? এই ঈদে কোনো প্রকার ফি ছাড়াই আপনার জাকাতের টাকা পাঠান সোনালী পের মাধ্যমে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বাতিলের সিদ্ধান্তটিকে আপনি কিভাবে দেখেন? এটা ভালো না, কাজটা ভালো হয়। আমি এই কাজটা কোনটা পদক বদলাইছে সেটা আমি আপনাকে বলি, আমি ব্যাপারে আলোচনায় যাইতে চাই না। আমার ভাই নজরুল কবির সাহেব পলিটিক্স স্যার ওইভাবে আমার মতো যুক্ত না, আমি একটা রাজনৈতিক দল করি, কাজে আমার বেলায় সবগুলা কঠিন প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন হবে, কারণ আমাকে তো এই দেশের রাজনীতিতে আমার সম্পৃক্ততা আছে। আমি আপনাকে যে কথাটা বলবো সেইটা হলো, কাউকে ছোট করা বড় করার প্রশ্ন না, প্রশ্ন হলো মুক্তিযুদ্ধ বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন হাজার বছরের মধ্যে। এই মুক্তিযুদ্ধকে যারা ছোট করতে চায়, আমার মনে হচ্ছে ইউনূস সাহেব শুরু করতে চায়। কারণ ইউনূস সাহেব মুক্তিযুদ্ধে কিভাবে, ওই যে উনি কি বললো আমি জানি না, কিন্তু আমি চট্টগ্রামে যেটুকু খবর রয়েছি, উনার রক্তে, পরিবারের রক্তে মুক্তিযুদ্ধ নাই। আমি খুব ক্লিয়ারলি বলি, উনার পরিবারের রক্তে, উনার বাবার নামও কিন্তু আমি কইতে পারবো, কি সৌদাগর, নামটা নাইবা বললাম, উনার ভাইদের প্রত্যেকের নাম আমি বলতে পারবো। কাজেই মুক্তিযুদ্ধের উনার পরিবারের ইতিহাস কিন্তু খুব সুখকর ইতিহাস না। যৌবনে যে যুদ্ধে যায় নাই, যৌবনে যে যুদ্ধে যায় নাই, বাঙালি জাতির যুদ্ধে যে যায় নাই, সে কিসের মানুষ? আমি গেছি, আমার মা কাঁদছে, বাপ কাঁদছে, বাবার বাহুবন্ধনকে উপেক্ষা করে যুদ্ধে গেছি। দিনের পর দিন না, মাসের পর মাস ট্রেনিং দিছি, আষাঢ় শ্রাবণের বৃষ্টি বড় রাতে অমানিসার অন্ধকারে বাংকারে গেছি। একদিন পরে নাই মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, পাশের থেকে ভাইকনাটা গুলি খায় পড়ে গেছে, লাভ মেরে উঠছে 5 ফুট উপরে, বলছে মামা মাকে তুমি দেখো। সেই ভাইকনা পড়ে আছে, কবর পড়ে আছে বর্ডারে, মা পাগল হয়ে মারা গেছে। সেই মুক্তিযুদ্ধ আমি ফজলুর রহমান ভুলে ফেলবো? সেই মুক্তিযুদ্ধ কুতর্ক আমি হতে দিব আমার জীবন থাকতে? বাজে এইগুলা বাজে তর্কে করে কারা? যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, যারা মুক্তিযুদ্ধের যে দল হিসাবে এবং ব্যক্তি হিসাবে যারা বিরোধিতা করছিল, যারা এই দেশের হাজার বছরের বাঙালি জাতির মুক্তিযুদ্ধকে যারা। তাহলে আপনিও কি মনে করেন যে প্রফেসর ডক্টর ইউনূস মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, সেই দলকেই সমর্থন করছেন? আমি অতটা মনে না করলে এটা বলবো, তাকে সবাই ঘেরাও করে আছে। এই যে কালো শক্তি, যেটা মুক্তিযুদ্ধের কালো শক্তি, যারা বলে যে 71-এ যে মুসলমানরা মুক্তিযুদ্ধ হয়েছিল, তারা আল্লাহর কাছে মাপ চাইতে হইব, মুক্তিযুদ্ধ হওয়ার কারণে আল্লাহ ইচ্ছা করলে মাপ দিতে। ওই যে কালো শক্তি, এই কালো শক্তির উনি হইলেন এখন এই যে ঘেরাও করে আছে আপনি বললেন, এরা কারা যে প্রফেসর ইউনূসকে ঘেরাও করে আছেন, কিন্তু উনি সেই ঘেরাওয়ের সার্কেল থেকে বের হতে পারছেন না? ওরা এত শক্তিশালী, কারা ওরা? এরা হলো সেই তারা, আমি আপনাকে বলবো, যাদের পূর্বপুরুষের রক্তে মুক্তিযুদ্ধের কালিমা আছে। আমি তাদেরই সন্তানেরা পদস্থ, তাদের কাছে মুক্তিযুদ্ধ আপাতত কিছুদিনের জন্য পরাজিত হয়ে গেছে। মুক্তিযুদ্ধের সূর্য মেঘ ঢাকা পড়ে গেছে, এটা মানতে হবে আপনাকে। ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা তৃপ্ত হয়ে গেছে। যেদিন বলা হয়েছে 47 মুক্তিযুদ্ধ আর 24 মুক্তিযুদ্ধ, আমি আঙ্গুল তুলে বলছি, না রে রাজাকারের বাচ্চারা, এখনো জীবিত আছি, আগে গুলি কর, আর তা না হলে 71 যে মুক্তিযুদ্ধ সেটাই বলবো। যারা 24-কে 71-এর সঙ্গে যুক্ত করতে চায়, আমি প্রথম দিন বলছি, বাঘ আর বিড়াল যেমন এক না,
71 আর 24 এক না। বিড়ালকে বাঘের মাসি বলা হয়, এটা ফুর্তি করে বলা হয়, এটা রূপ করতে বলা হয়। 71 হলো বাঘ, 24 হইলো বিড়াল। কাজে যারা এটা নিয়ে ওই ফুর্তি ফার্তা করতে চায়, আমরা 24 করে স্বাধীনতা করে দ্বিতীয় স্বাধীনতা করে ফেলছি, আরে দেখা যাবে তো, দি টাইম উইল কাম।